মিক্স টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের তোমাদের যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছো, অর্থাৎ যারা তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষা, নার্সিং এন্ট্রান্স বা অন্যান্য এসএলএসটি, জয়েন্ট এন্ট্রান্স, কলেজ অ্যাডমিশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু সুখবর রয়েছে। তো অবশ্যই সেই সুখবর একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। প্রথমেই আসি, সব থেকে যেটা বড় ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে স্টাফ নার্সের যে অ্যাপ্লাই, স্টাফ নার্স রিক্রুটমেন্টের অ্যাপ্লাই আজকে থেকে শুরু হওয়ার কথা, এবং আজকে ইতিমধ্যে পোর্টাল খুলে গেছে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লিংক দিয়ে দেওয়া হয়েছে। তোমরা আজ থেকেই অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। সেকেন্ড সব থেকে যেটা বড়, সেটা হচ্ছে 21-24 জিএনএম ব্যাচ। তোমাদের একদম নিশ্চিত যে তোমরা এই যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে পার্টিসিপেট করতে পারছো। তোমাদের ইস্যু ডেট সকলের 7 তারিখের আগে রয়েছে, ঠিক আছে। আমি জাস্ট একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রত্যেকেরই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু ডেট কারো 3 তারিখ বা কারো 4 তারিখ, মোট কথা 7 তারিখে আগে রয়েছে, অর্থাৎ তোমরা এলিজেবল। তো এই বিষয়ে গেল তোমাদের স্টাফ নার্সের বিষয়ে। এবার ওবিসি কেস রিলেটেড এবং বাকি যেসব বিষয়গুলো রয়েছে, যদিও তোমাদেরটাও ওবিসি রিলেটেড, অর্থাৎ সেখানে ওবিসি ঝামেলা রয়েছে সব জায়গায়। তো দেখো, জয়েন্ট এন্ট্রান্স, কলেজে মেরিট লিস্ট, তোমাদের নার্সিং এন্ট্রান্স ফর্ম ফিল আপ, এইগুলো নিয়ে বা এইগুলো নির্ভর করছে তোমাদের ওবিসি কেসটার উপর। সেই ওবিসি কেজে তোমরা জানো যে গত 11 তারিখ সুপ্রিম কোর্টে সেটা কিন্তু শুনানি হয়নি, এবং গতকাল মঙ্গলবার সেটা চিফ জাস্টিসের বেঞ্চে সেটা মেনশন করানো হয়েছিল। চিফ জাস্টিসকে বিষয়গুলো তার কাছে বা ওনার কাছে তুলে ধরা হয়েছিল যে এই হাইকোর্টের এই যে এইসব অর্ডার, একটা অর্ডার বের হচ্ছে, আর যে রাজ্যের যে বিভিন্ন রেজাল্ট, মেরিট লিস্ট, এগুলো পাবলিশ করতে অসুবিধা হচ্ছে সরকারের। তো এই বিষয়গুলো তুলে ধরে চিফ জাস্টিসের কাছে ওবিসি কেসটা শুনানি দ্রুত করার জন্য আবেদন করা হয়েছে। তো সেক্ষেত্রে চিফ জাস্টিস প্রথমে বলেছিলেন যে কোনো রকমভাবে যে ওই কেজের যে পরবর্তী শুনানি পরের মাসের 9 তারিখে ফিক্সড রয়েছে, কোনোভাবেই সেটা এগোনো যাবে না এবং ডেট চেঞ্জ করা যাবে না, এটা তিনি প্রথমে বলেছিলেন। তবে তিনি এটাও বলেছিলেন যে তোমরা, অর্থাৎ রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেছিলেন যে যদি রাজ্য সরকার ইচ্ছে করে তাহলে অবশ্যই কোর্ট অফ কন্টেম্প করতে পারে, কারণ যেহেতু সুপ্রিমের একটা অর্ডার রয়েছে, সেই অর্ডারকে ভায়োলেট করে কি করে হাইকোর্ট এরকম একটা অর্ডার দিতে পারে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের যেটা পদক্ষেপ, সেটা হচ্ছে, দেখো, রাজ্য সরকারে অলরেডি আজকেই একটা আইএ ফাইল করেছে। এই আইএ ফাইলটা কি, যে এই আইএ ফাইল হচ্ছে কোনো বিচারাধীন বিষয় যদি সেটা ফাইনাল ভার্ডিক্ট বা ফাইনাল ফয়সালা হতে বা ফাইনাল রায় বেরোতে লেট হয়, এবং তার জন্য যদি রাজ্যের কিছু প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, আইএ ফাইলের মধ্য দিয়ে সেখান থেকে একটা ইন্টারিম অর্ডার বের করে আনা যায় যে এই বিষয়টা তো বিচারাধীন রয়েছে এবং সেটার ফয়সালা হতে অনেক সময় লাগবে। তার মধ্যে যে কাজগুলো পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো রাজ্য সরকার কিভাবে করবে তার একটা ডিরেকশান, মানে তার একটা আগাম সাময়িক যে একটা অর্ডার, সেই ইন্টারিম অর্ডারটা সেই আইএ ফাইলের মধ্য দিয়ে কিন্তু পাওয়া যায়। তো সরকার সেটা ইতিমধ্যে করেছে এবং সেই বিষয়টা আগামীকাল সুপ্রিম কোর্টে হিয়ারিং হতে চলেছে। তো আগামীকাল অবশ্যই ওবিসি কেজের
গুরুত্বপূর্ণ দিক, অর্থাৎ ওবিসি গেজের মোড় কি কোন দিকে ঘুরে যায়, 7% না তোমার 17%, কারণ এই বিষয়গুলোর জন্য জয়েন্টের রেজাল্ট, কলেজের ভর্তি, তোমাদের নার্সিং এন্ট্রান্স যারা দেবে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এটার উপর ডিপেন্ড করছে। তো আশা করি তোমাদের নার্সিং এন্ট্রান্সের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই, মোটামুটি তোমরা ধরে নাও এই মাসেই, অর্থাৎ অগাস্ট যে চলছে 13 তারিখ, এই মাসে যে কোনো দিন তোমাদের পোর্টালে তোমাদের ডিটেলস কিন্তু আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল অর্থাৎ ওবিসি কেজের যে শুনানিটা রয়েছে সেই শুনানিতে কি অর্ডার সুপ্রিম কোর্ট দেয় সেই দিকেই কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। কারণ এই ওবিসি কেসটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, রাজ্যের যে কোনো রিক্রুটমেন্ট অনগোয়িং বা আপকামিং বা মেরিট লিস্ট পাবলিশ প্রত্যেকটার ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি করেছে। তো যাই হোক, এটা আগামীকাল যদি একটা শুরু হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্যান্ডিডেটদের পক্ষে সুখবর হবে, এবং তোমাদের সমস্ত কিছু যেটা নিয়ে রয়েছো বা যেটা টার্গেট করে রয়েছো সব কিছুর ফয়সালা আগামীকাল কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি আগামীকাল কোনো বিষয় পাওয়া অর্থাৎ অর্ডার কোনো পাওয়া না যায় বা কোনো কমপ্লিকেটেড সিচুয়েশান তৈরি হয় সুপ্রিম কোর্টে, তাহলে বলা যাচ্ছে না পরবর্তীতে কী হবে এবং রাজ্য সরকারের ভূমিকা কী হবে সেটা পরবর্তীতেই বোঝা যাবে, অর্থাৎ সময় এলে সব কিছু বোঝা যাবে। তো এই পর্যন্তই তোমাদের আপডেট। অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।